মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ফর্মস অফ আ সেন্টেন্স ইন জাপানিজ, অর্থাৎ একটা জাপানি বাক্যের যে বিভিন্ন রকম ফর্মস হয়, মূলত 4টে ফর্ম হয়, সেই 4টে ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই এই 4টে ফর্ম কি কি। একটা হচ্ছে পজিটিভ ফর্ম, একটা হচ্ছে নেগেটিভ ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট নেগেটিভ ফর্ম। তো এই 4টে ফর্মের মধ্যে কোথায় কি পার্থক্য, কিভাবে এই ফর্মগুলো তৈরি হয়, সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি এখানে লিখেছি পজিটিভ সেন্টেন্স। তো জাপানিতে একটা পজিটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, এটা আমার আগের ভিডিওতেও একবার ডেসক্রাইব করা আছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেই ভিডিওটার, সেই ভিডিওটা থেকেও তোমরা দেখে নিতে পারো। এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা সিম্পল পজিটিভ সেন্টেন্স জাপানিতে তৈরি করতে হয়। তো এই পজিটিভ সেন্টেন্সের জন্য যে স্ট্রাকচারটা, সেটা হলো ড্যাশ, ওয়া, ড্যাশ, দেস। এখন এই দুটো যে ড্যাশ আছে, প্রথম ড্যাশে তোমরা একটা নাউন বসাতে পারো, কিংবা একটা প্রোনাউন বসাতে পারো, কিংবা একটা অ্যাডভার্ব বসাতে পারো। সেকেন্ড ড্যাশে তোমরা একটা নাউন বসাতে পারো, কিংবা একটা অ্যাডজেক্টিভ বসাতে পারো। আমি প্রথমে একটা প্রোনাউন বসাচ্ছি, যেমন ওয়াতাশি, ওয়া, আর দ্বিতীয় ড্যাশে আমি একটা নাউন বসাচ্ছি, ওয়াতাশি ওয়া গাকসেই দেস। ওয়াতাশি ওয়া গাকসেই দেস। এই ওয়াতাশির অর্থ হলো আই, এটা হলো আই। গাকসেই মানে হলো স্টুডেন্ট, আর দেশ মানে হলো অ্যাম। তাহলে সেন্টেন্সটার অর্থ হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। এখন একটা বাক্যকে জাপানিতে যদি নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হয়, তাহলে কি করতে হবে? বাক্যের শেষে যে দেশটা আছে, সেই দেশটাকে চেঞ্জ করতে হবে কিসে? দেশ চেঞ্জেস টু দেওয়া আরিমাসেন or যা আরিমাসেন। তাহলে বাক্যের শেষে যে দেশটা থাকে, সেটা যদি যা আরিমাসেন কিংবা দেওয়া আরিমাসেনে চেঞ্জ হয়ে যায়, তার মানেই একটা সেন্টেন্স কিন্তু নেগেটিভ সেন্টেন্স। যেমন আমি আগের বারে কি লিখেছিলাম? ওয়াতাশি ওয়া গাকসেই দেস। তো আমি ওইটাই আমি ওই বাক্যটাই যদি এইভাবে লিখি, ওয়াতাশি ওয়া গাকসেই যা আরিমাসেন, তাহলে এখন এই সেন্টেন্সটার অর্থ হয়ে গেল আই অ্যাম নট আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র নই। বোঝা গেল? তাহলে এই দেশটাকে শুধু যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেনে কনভার্ট করে দিতে হবে, তাহলেই একটা সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। এবার চলো দেখে নেওয়া যাক, এই বাক্যটাকে যদি আমি পাস্ট ফর্মে নিয়ে যাই, তাহলে কি হবে? পাস্ট অর্থাৎ ওয়াজ কিংবা ওয়্যার, সো পাস্ট ফর্ম অফ আ সেন্টেন্স। এখন একটা
একটা সিম্পল বাক্যকে, একটা পজিটিভ বাক্যকে সেটা পাস্ট ফর্মে করতে হয় কিভাবে? চেঞ্জ দ্য দিস টু দেশতা। এটা লেখা আছে দেশিতা, কিন্তু তোমরা বলার সময় এটাকে বলবে দেশতা। চেষ্টা করবে আইটাকে উজ্জ্ব রাখার। সো যখন দেশটা দেশতা হয়ে যায় তখন একটা বাক্য কিন্তু পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে যায়। যেমন ওই বাক্যটাই আমি দিচ্ছি, ওয়াতাশি ওয়া গাকসেই দেশতা। তার মানে আমি বললাম যে দেশতা মানে ওয়াজ কিংবা ওয়্যার, তো এখানে ওয়াজই হবে। সো আই ওয়াজ আ স্টুডেন্ট। আরো একটা তোমাদের আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। কিনো, কিনো মানে গতকাল। সো কিনো ওয়া গেতসুয়োবি দেশতা। কিনো অর্থাৎ গতকাল, গেতসুয়োবি সোমবার। সো yesterday was Monday। তাহলে বোঝা গেল যে একটা সেন্টেন্সকে কিভাবে পাস্ট ফর্মে নিয়ে যেতে হয়, দেশকে সিম্পলি দেশতাতে কনভার্ট করতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক একটা পাস্ট নেগেটিভ ফর্মে কি করে একটা বাক্যকে চেঞ্জ করতে হয়। সো পাস্ট নেগেটিভ ফর্ম অফ আ সেন্টেন্স। এখানে চেঞ্জ দ্য দিস টু যা আরিমাসেন দেশতা, বা দেওয়া আরিমাসেন দেশতা। যা আরিমাসেন দেশতা বা দেওয়া আরিমাসেন দেশতা, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। দুটোই ঠিক, যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। তো দেশকে যদি তোমরা যা আরিমাসেন দেশতা কিংবা দেওয়া আরিমাসেন দেশতাতে কনভার্ট করে দাও তাহলেই কিন্তু একটা সেন্টেন্সের পাস্ট নেগেটিভ ফর্ম তোমরা পেয়ে যাবে। যেমন ধরো এক্সাম্পল, কিনোয়া দোয়োবি যা আরিমাসেন দেশতা। কিনোয়া দোয়োবি যা আরিমাসেন দেশতা। কিনো মানে গতকাল, সো ইয়েস্টারডে দোয়োবি অর্থাৎ স্যাটারডে বা শনিবার, এবং যা আরিমাসেন দেশতা ওয়াজ নট। সো ইয়েস্টারডে ওয়াজ নট স্যাটারডে, গতকাল শনিবার ছিল না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে
একটা সেন্টেন্সের বিভিন্ন ফর্ম করা যায়। তাহলে দেশ যদি যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন হয়ে যায় তাহলে সেটা নেগেটিভ ফর্ম। দেশকে যদি দেশতাতে কনভার্ট করা হয় তাহলে একটা সেন্টেন্সের পাস্ট ফর্ম অফ সেন্টেন্স পাওয়া যায়। আর যদি দেশকে যা আরিমাসেন দেশতা বা দেওয়া আরিমাসেন দেশতাতে কনভার্ট করে দাও তাহলেই তোমরা পাস্ট নেগেটিভ ফর্মটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।